নমস্কার, আপনারা দেখেন টাইমস অফ হিন্দু। আমি হচ্ছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে সমবায় সমিতির আজকে ভোট ছিল 14ই ডিসেম্বর রবিবার। প্রথম দিন হচ্ছে কি হবে না হবে, লাস্ট পর্যন্ত ভোটটা হয়েছে এবং ভোটের পরে কি রেজাল্ট হচ্ছে যেটা জানবো। এখানে যেটা ক্যান্ডিডেট প্রচুর রয়েছে মঞ্চ, সমস্ত যেটা ক্যান্ডিডেট রয়েছে হাইকোর্ট কর্মচারী সমিতির ঐক্য মঞ্চ এবং প্রত্যেকটা মঞ্চ রয়েছে। আপনারাই একটু পরিচয় করিয়ে দেবেন। আমি আগে সবার আমি জানতে চাইবো যেটা ক্যান্ডিডেট রয়েছে আপনারা জিতলেন, কিভাবে জিতলেন, কত আসনে জিতলেন, কত ক্যান্ডিডেট জিতলেন একটু বলুন। আমরা অ্যাকচুয়ালি সবাই মিলেই একসাথে ভোটটা লড়েছি এবং প্রত্যেকের ঐক্যর মাধ্যমে আমরা জিতেছি। প্রত্যেকে আমাদের সাপোর্ট করেছে, কর্মচারী প্রত্যেকটা হাইকোর্টের কর্মচারী আমাদের সাপোর্ট করেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে জয়লাভ করেছি। আমরা 24-20 আসনে আমরা 4টি আসনে জয়লাভ করেছি, মানে 44টা আসনের মধ্যে আমরা 24টা পেয়েছি এবং আদার সাইড 20টা পেয়েছি। যারা এতদিন ধরে চালাচ্ছিল তারা 20টা পেয়েছি, কিন্তু আমরা 3টেতে কন্টেস্টেন্ট করিনি, তারপরেও আমরা 24টা পেয়েছি। 3টেতে লড়লেন না, কারণ আপনি কিন্তু প্রথম আপনি চেষ্টা করছিলেন। সেবাদার সঙ্গে আমার আগেও বহুবার এরকম কথা হয়েছে, বহুবার আমি এরকম ইন্টারভিউ নিয়েছি। তো ওনাদের ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ অনেক লড়াই করে আজকে এখানে আসতে হচ্ছে, তারপরে এই জয়। কি বলবেন? দেখুন, খুব সহজে বলতে গেলে এটা হাইকোর্টের একেবারে সাধারণ মধ্যবিত্ত যে কর্মচারী বন্ধুরা, এটা সমস্ত কর্মচারীদের জয়। এবং দীর্ঘদিন ধরে যে এক প্রকার অপশক্তির হাতে যে আমাদের সমবায় ছিল, সেই সমবায় থেকে সেই শক্তিকে সরিয়ে দিয়ে আজকে মানুষ শুভ শক্তির জয় ঘোষণা করেছে। এটা মানুষের জন্য সম্ভব হয়েছে এবং আগামী দিনে আমরা মানুষের এই যে আস্থা আমাদের উপর রেখেছেন, আমরা এটা প্রত্যাশা রাখি, আমরা অঙ্গীকার করছি। সাধারণ মানুষ যে প্রত্যাশা রেখেছেন আমরা তার আস্থা রাখবো। মানে কর্মচারীদের হাইকোর্টে আগামীকাল থেকে আপনারা সমস্ত কর্মচারীদের লড়াইটি চালাবেন। সর্বস্তরের কর্মচারীদের জন্য আমরা লড়বো। সঙ্গে রয়েছে এই মুহূর্তে সরকারি কর্মচারী পরিষদের হাইকোর্ট ইউনিটের সভাপতি বিপ্লব বিশ্বাস। বিপ্লবদার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বহুদিনের। আপনাকে যেহেতু আপনি 4টে ক্যান্ডিডেট দিয়েছেন, প্রথমে তার থেকেও একটা কথা বলিনি, এখানে সরকারি কর্মচারী পরিষদটা বড় ব্যাপার না, এটা একটা ঐক্য মঞ্চ। আমরা 5খানা সংগঠন একসাথে মিলে এই লড়াইটা লড়ছি। খুব সত্যি কথা বলতে এই বন্ধু সম্পূর্ণ বাম্য মনোভাবাপন্ন, সে রয়েছে। আমি কিছুটা গেরুয়া কালারের মনোভাবাপন্ন, ভালোবাসি কোনো পলিটিক্যাল পার্টি, তার সত্ত্বেও আমরা সকলে মিলে সমবায় বাঁচানোর স্বার্থে এবং এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই মঞ্চ কর্মচারীদের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায়, এই অঙ্গীকার করেই এই মঞ্চ তৈরি হয়েছে। আর আমরা সেই অঙ্গীকার নিয়েই আগামী দিনে লড়বো। হাইকোর্টে যত রকম অপশাসন বা কর্মচারীদের উপরে যত রকম আঘাত নেমে আসবে, তার বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। না, আপনাকে আগের দিন কথা হয়েছিল, জয়টা বড় কথা নয়, লড়াইটা বড় কথা নয়, কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে, এই যে ঐক্য মঞ্চটা তৈরি হয়েছে, এটা শুধুমাত্র কোঅপারেটিভের জন্য নয়, এটা আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে যে আমরা অসুবিধা ফেস করি, রোজ আমাদের কাজের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই যৌথ মঞ্চে আমরা থাকবো। আমাদের এখানে 5খানা সংগঠন মিলে আমরা একসাথে রয়েছি। এই 5টা সংগঠন আমরা একসাথে থাকবো, বছরের পর বছর থাকবো। এবং হাইকোর্টে আমাদের যে দমনপীড়ন নীতি হয়, আপনারা জানেন এগুলো অভ্যন্তরীণ ব্যাপার, বলা যায় না, সেখানেও আমরা লড়াইটা একসাথেই করবো। যেটা দিদি বললেন, আমাদের কর্মচারীর সাথে, এটা শুধু সমবায়ের জন্য কিন্তু জোটটা হয়নি, দুর্নীতির বিরুদ্ধে সমবায়ের জন্য এটা হয়নি, কিন্তু এটা হয়েছে আমাদের পুরোপুরি মঞ্চটা, যাতে সারা বছর 5 বছর 10 বছর ধরে আমরা এই ঐক্য মঞ্চ চালাবো। অনেক সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা যে কর্মচারীদের আমাদের আস্থা রেখেছে, সেই কর্মচারীদের কাছে আমরা পৌঁছবো, যাতে আমরা ব্যক্তিগত কাজ বাদ দিয়ে এসেছি। এবং কিন্তু হাইকোর্টের সমস্ত কর্মচারীদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করার জন্য আমরা যে প্রচেষ্টাটা চালিয়েছি, সেটাতে ওরা আমাদেরকে সম্পূর্ণভাবে যে সহযোগিতা করেছে। আজকে ছুটির দিনেও নিজেদের বাড়ির কাজকর্ম ফেলে রেখে এসেছে এখানে এবং ভোট দিয়েছে। এর জন্য আমরা সবার কাছে একটা প্রশ্ন আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা রবিবার দিন এই হাইকোর্ট প্রেমিসেসের বাইরে এত দূরে এসছেন, তাতেই আপনারা 24টা হাইকোর্ট প্রেমিসেসে হতো, আর সোম থেকে শনিবার আপনাদের ওয়ার্কিং ডে
তাহলে তাহলে রেজাল্টটা কি হতে একটু বলেন। আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের বিরোধীদের একেবারে ধূলিসাৎ করে দিতাম নির্বাচন। মানে লড়াই করতে নেমেছি এবং জেতার জন্যই লড়ছি। একজন জেতা ক্যান্ডিডেট কিন্তু আপনার হাতে পেয়েছি। আপনার সার্টিফিকেটটা আগে দেখেন, আপনি আগে আগে সার্টিফিকেট আগে বুঝতেই পারছেন সবাই একদম অনেক এক্সাইটেড হয়েছে। আমার নাম সৌমেন সর্দার। সৌমেন সরকার, জেতা ক্যান্ডিডেট আর একজন প্রত্যেকে মানে নিজেদের সার্টিফিকেট নিয়ে গেছে, প্রত্যেকে জিতেছে। অনেক কষ্ট মানে কষ্টের ফলে একটা অ্যাকচুয়ালি এই জয় এটা আমাদের সব মিলিত জয়। আমরা সবাই মিলে একটা দীর্ঘদিন ধরে হাইকোর্টে যে একটা অরাজকতা একটা অনৈতিকতা চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জয়। এই জয় আমি মনে করি সততার জয় এবং আমরা হচ্ছে সবাই একসঙ্গে মিলিত হয়ে, আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের SC ST OBC ইউনিয়নের পক্ষ থেকে আমরা মোটামুটি 6 জন ক্যান্ডিডেট দিয়েছি, সেখান থেকে আমরা 5 জন ক্যান্ডিডেটকে বের করতে সক্ষম হয়েছি। এটা আমাদের ব্যাপক জয় এবং আমরা আগামী দিনে সবাই মিলে একসঙ্গে মিলিতভাবে হাইকোর্টের প্রত্যেকটা এমপ্লয়ি যারা এই কোঅপারেটিভের সুযোগ সুবিধা ভালোভাবে পায় এবং তাদের জন্য আগামী দিনে কি কি প্ল্যান পরিকল্পনা করা যায় সেইভাবে আমরা এগোবো। প্রত্যেকটা এমপ্লয়ি দলমত নির্বিশেষে সবাই যেন তার ভালো বেনিফিটটা পায়, এটা আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা চাইবো। এটা এইটুকু আমি বলতে চাই। ধন্যবাদ।